Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. হাইটেক বট ট্রেড সেটিং হচ্ছে হাইটেক বটে যে আমি যুক্ত হব আমার ফান্ডটা কতটুকু সেফ কতটুকু সিকিউর এবং এখানে কি ট্রেডে কি লস হওয়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়গুলো আমার ধারণা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আপনাদের সাথে এডুকেশনাল পারপাস হিসেবে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সাধারণত হাইটেক বটে আমরা অনেকদিন যাবত আছি কাজ করতেছি। মার্কেটে এক সপ্তাহ পর পর বিভিন্ন প্রজেক্ট আসে যারা আরওআই প্ল্যান আপনার টাকা এই নাকি এনার টাকা ওনাকে রোটেশন করে দিন শেষে বন্ধ হয়ে যায়। বাট হাইটেক বোর্ডটা কিন্তু এমনটা করতেছে না। হাইটেক বোর্ড আপনার বাইন্যান্সে আপনার ফান্ড ফুললি সিকিউর, আপনি ওইটার সাথে বাইন্ডিং করে এপিআই কানেক্ট করে ও একটা স্ট্র্যাটেজি ব্যবহার করতেছে, এই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি প্রফিট করবেন। এবং সর্বপ্রথম আমি আপনাকে একটাই কথা বলবো, সর্বপ্রথম আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের হাইটেক বোর্ডে যুক্ত হওয়ার আগে বুঝতে হবে কেন হাইটেক বোর্ড আপনি করবেন। মার্কেটে তো অনেক বট এখন আসতেছে, কেন হাইটেক বট? কারণ হাইটেক বটের বয়স হচ্ছে 5 বছর বর্তমানে, এবং হাইটেক বট শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র স্পটে ট্রেড করতেছে। হাইটেক বটের মতো সেম আরেকটা বট আছে যেটা হচ্ছে আপনার 7 বছর যাবত চলতেছে। তো এই দুইটা বটই স্পটে ট্রেড করতে শুরু থেকে এখন পর্যন্ত আছে এবং সামনেও থাকবে। কিন্তু মার্কেটে ইদানিং অনেক বট আসতেছে যেগুলো আপনার ফরেক্স অ্যান্ড ফিউচারে ট্রেড করে। তো আমি এখন পর্যন্ত দেখি নাই ফরেক্স অ্যান্ড ফিউচারে ট্রেড করে এমন বটের 5 থেকে 6 বছর বয়স হয়েছে, এবং তারা সাধারণত 7-8 মাস চলার পরেই এর মধ্যে 2-3 বার তাদের ফুল কমিউনিটি ফান্ড জিরো করে দেয়। কারণ তারা স্পটে ট্রেড করে না, তারা ট্রেড করে ফিউচার অ্যান্ড ফরেক্সে। তো অনেকজন এসে মেসেজ করে, ভাই অমুক বট বন্ধ হয়ে গিয়েছে, আপনাদেরটা কেমন চলবে, কতদিন চলবে? তাদের জন্য এই ভিডিওটা বানানো। বা নতুন কেউ যুক্ত হতে চাইলে আপনার যে প্রিন্সিপালটা এটা কতটুকু সিকিউর, এটা কতটুকু প্রফিট হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়ে টোটাল ভিডিওটা। তাই ভিডিওটা লং হতে পারে, আপনারা স্কিপ করবেন না, মনোযোগ সহকারে প্রত্যেকটা পার্ট দেখেন। আপনার মনে যে কোশ্চেনটা থাকতে পারে ওটা অ্যান্সার এই ভিডিওতে আপনি পেতে পারেন। তো সর্বপ্রথম আমি আপনাদের সাথে শেয়ার করব হাইটেক বটের যে ওনার তারা হচ্ছে টোটালি একটা বিজনেসম্যান। এই সিস্টেমটাকে লং টাইম নিয়ে যাওয়া। তো স্পটে তারা শুরু থেকে এখন পর্যন্ত ট্রেড করতেছে। আমাদের যিনি লিডার আছে তারা 3 বছর যাবত সিস্টেমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ করতেছে। তা সাধারণত আমরা যখন যুক্ত হই আমরা তাদের হিস্ট্রি দেখি যে এটা কেমন প্রফিট করে, এটা রেজাল্ট কি। আমরা তো তাদের মুখের কথা শুনবো না, আমরা রিয়েল হিস্ট্রির ডাটা চেক করছি। তো ডাটা চেক করে আমরা যতটুকু দেখেছি বিগত লাস্ট 2 বছরে হাইটেক বট এমন কোনো মাস যায় নাই যে 10%-এর নিচে প্রফিট দিয়েছে। তো দেখেন অন্যান্য সিস্টেমে ফরেক্সে ফিউচারে কিছু বট আসতেছে বর্তমান টাইমে যেগুলো আপনাকে মাসে 30-40% দিবে বলতেছে এবং দেয়, বাট 4 মাস 6 মাস পর সিস্টেম বন্ধ হয়ে যাইতেছে বা সবার ফান্ড জিরো করে দিতেছে। তো যারা নতুন আসি আমরা যখন দেখি আমাদের $100 পরে মাসে $30 $40 হলো, আমরা তখন ভাবি যে না আরো কিছুদিন থাক আরো ডবল হোক। তো এভাবে কম্পাউন্ড করার নাম করে আমরা যখন ফান্ডটা রেখে দিই, মার্কেট আমাদের মনে করেন উপরে ট্রেড প্লেস করছে, মার্কেট আনফরচুনেটলি মার্কেট যদি একদম ক্র্যাশ করে ফুল ফান্ড জিরো হয়ে যায়। তাই এখন পর্যন্ত ফরেক্স বা ফিউচারে কোনো বট এমন কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারে নাই যেটা তারা 2-3 বছর মার্কেটে থাকবে। বাট হাইটেক বট কিন্তু যে স্ট্র্যাটেজি ব্যবহার করতেছে এটা হচ্ছে একদম বেস্ট স্ট্র্যাটেজি স্পটের ক্ষেত্রে। যখন আমি ডিটেলসে আপনাদের বোঝাবো আপনারা বুঝতে পারবেন। তো কেন হাইটেক বট আজকে 5 বছরে কারো ফান্ড জিরো হলো না, এর নাম্বার 1 কারণ হচ্ছে আপনার থেকে বেশি টেনশন করে হাইটেক বটের কোম্পানি। কেন জানেন? হাইটেক বটের সিস্টেমটাকে আপনার বুঝতে হবে। হাইটেক বট কোম্পানির ওনার বা সিস্টেম ডেভেলপার যা বলেন, সিস্টেম তো একটা সার্ভিস প্রোভাইডার। তো এই হাইটেক বটের কোম্পানির 1 টাকার ইনকাম নাই, 1 টাকা ইনকাম ঢুকবে না যদি আপনাকে 1 টাকা প্রফিট না করা দিতে পারে। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে, এখন আমাদের যদি প্রফিট না হয় তাহলে আমরা কেন হাইটেক বটে কাজ করব? সাধারণত আমার যদি আজকে হাইটেকে প্রফিট নয় আরেকজনকে আমি কেন নিয়ে আসবো, বা আমি নিজেই কেন করব? তো এই সকল বিষয়গুলো তুলে ধরে হাইটেক বোটের সিস্টেমটাকে। তো হাইটেক বোট কি করতেছে, বাইন্যান্সে টোটাল 3000 কয়েন আছে। সর্বপ্রথম এই 3000-এর মধ্যে স্ট্রং কারা এবং তাদের ব্যাকগ্রাউন্ড স্ট্রং কোনটা এগুলো চেক করে টপ 50টা কয়েন যেটা তাদের সেফ অ্যান্ড সিকিউর মনে হয় ওই 50টা কয়েন হাইটেক বোটে লিস্টিং করে। বর্তমানে কিছুদিন হবে হাইটেক বোর্ড এখন গোল্ডে ট্রেড করার অপশন এসেছে।
আমরা ক্রিপ্টোতেও ট্রেড করতে পারবো, গোল্ডেও ট্রেড করতে পারবো, আর কিছুদিন পর সিলভারেও ট্রেড করতে পারবো। তাহলে আমাদের কাছে 3টা অপশন রইলো। আমরা আমাদের ফান্ডটাকে ডিভাইডেড করতে পারবো ক্রিপ্টোতে, গোল্ডে। টেক বট কোনো আরওআই প্ল্যান না যে আপনি টাকা দিলেন প্রত্যেক দিন আপনি টাকা পাবেন। হাইটেক বটে আসার আগে আপনার নিজেকে একটু চেঞ্জ করতে হবে, কি আপনার থিঙ্কিং চেঞ্জ করতে হবে, কারণ আপনি কোনো আরওআই প্ল্যানে নেই। আপনি যদি হাইটেক বটে এসে আমাকে মেসেজ দেন যে আগের মাসে 10% পেলাম, পরের মাসে 20% পেলাম, তৃতীয় মাসে কেন আমি আবার 10% পেলাম, আমার কোনো অ্যান্সার থাকবে না, কারণ আপনি এখনো প্রজেক্টটা বুঝতে পারেন নাই, সিস্টেমটা বুঝতে পারেন নাই। হাইটেক বট আপনি অ্যাক্টিভ করতেছেন, লাইফ টাইম আপনার জন্য নি, আপনার হয়ে গেল। বটটা একবার অ্যাক্টিভ করতেছেন, লাইফ টাইম হয়ে গেল। মার্কেটে যত বট আছে এখন পর্যন্ত সব হচ্ছে সাবস্ক্রিপশন দিতে হয় অথবা রিপারচেস করতে হয়, ওইখান থেকেই মূলত কমিউনিটির বেশি একটা ইনকাম যায়। বাট হাইটেক বটে আপনি একবার অ্যাক্টিভ করতেছেন, লাইফ টাইম আপনার জন্য বটটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার সাবস্ক্রিপশন ফ্রি এবং অ্যাক্টিভেশন চার্জ নেই। সেকেন্ডলি তারা টপ কয়েনে ট্রেড করতেছে এবং এটা কোনো অ্যালগো ট্রেড না, এটা কোনো কপি ট্রেড না। তাদের মূলত স্ট্র্যাটেজিটা হচ্ছে মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি। মার্টিঙ্গেল স্ট্র্যাটেজিটা কি? সেটা হচ্ছে টপ 50টা কয়েনের মধ্যে তারা এমন এমন কয়েন রেখেছে, একটা হচ্ছে হাই রিক্স, একটা হচ্ছে মিডিয়াম, আর হচ্ছে লো রিক্স। লো রিক্স কোনটাকে বলে? লো রিক্স হচ্ছে মনে করেন বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, সোল। বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি 2008 সাল থেকে 2012, 13, 14 87% ডাম্প হয়েছিল বিটকয়েন। পরের বছর আবার সে আবার আগের পজিশনে গিয়েছে। যখন বিটকয়েন সর্বপ্রথম $100 হয়, সে আবার $20 দিকে চলে আসে। যখন বিটকয়েন $2000 হয়, সে আবার $100 দিকে চলে আসে। যখন বিটকয়েন প্রথমবার $20,000 হয়, সে আবার $2000 দিকে চলে আসে। এমনভাবে 87% টোটাল 3 বছর বিটকয়েন ক্র্যাশ করে। অনেক মানুষ বলেছিল বিটকয়েন স্ক্যাম, বিটকয়েন আর উঠতে পারবে না। কই? তো সর্বপ্রথম আমরা কোন মার্কেটে ট্রেড করতেছি, মার্কেট সম্বন্ধে নলেজ থাকতে হবে। তো এই যে বিটকয়েনের একটা রেজাল্ট বললাম, এর দ্বারা আপনি কি বুঝতে পারলেন? যে বিটকয়েন পরে ঠিকই পড়ার চান্স থাকে ঠিকই, বাট সে আবার আগের পজিশনে যায়। সে যদি আগের পজিশনে নাও যায়, তার প্রাইস যদি থাকে $1,00,000, সে $70,000 তো যায়। তো এটার বেনিফিট নেয় আমাদের হাইটেক বট সিস্টেমটা। সেটা কিভাবে নেয়? মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি। মার্টিঙ্গেল স্ট্র্যাটেজিটা কি আপনি বুঝবেন। এখানে আপনাকে সব অপশন দিয়ে দেওয়া হয়, আপনি কিভাবে ট্রেড করতে চান, রিমোট কন্ট্রোল দিয়ে দেওয়া হয়। এখন আপনি আপনার মতো সেটিং করে নেন, এবং আপনি যখন নতুন, আপনি যাদের মাধ্যমে যুক্ত হয়েছেন তাদের থেকে সাপোর্ট নেন অথবা তাদের সাথে থাকেন, তাদের থেকে নলেজটা নেন। হাইটেক বট এমন একটা মজার জিনিস, এটার ভিতরে আপনি প্রবেশ করলে মজাটা পাবেন না। এটার সাথে একটা মাস যদি আপনি লেগে থাকেন, জিনিসটা বোঝেন, এটা আপনার খুব ফেভারিট একটা পার্ট হয়ে দাঁড়াবে, যেমন আমার। সর্বপ্রথম এখানে আপনার স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনি সব সিলেক্ট করে দিবেন। মাস্টার সেটিং আছে আমাদের একটা। মনে করেন আপনি চান না আপনি অ্যাকাউন্টে ঢুকবেন, আপনি 1 বছরের জন্য ফালায় রেখে দিতে পারেন, 6 মাসের জন্য সেটিংটা করে রেখে দিতে পারেন। সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। যত ডলারে বট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার অত ডলারটা করবেন, কারণ আমি উল্লেখ করলাম না, কারণ বটের প্রাইসটা বাড়বে। কম দিয়ে এসেছে মার্কেটে, $60 থেকে এসেছে 70, 80, 90, 100, টোটাল মনে হয় 100 পর্যন্ত যেতে পারে, কারণ পারফরমেন্স দিতেছে। আপনাদের এখন একটা মজার কথা বলবো, আপনারা বুঝবেন। $70 দিয়ে বট খুলতেছেন, $100 দিয়ে বট খুলতেছেন, কখনো মন খারাপ করবেন না, কারণ একবার আপনি খুলতেছেন, লাইফ টাইম সার্ভিস নিতেছেন। এখন আপনার বাইন্যান্সে হয়তো আপনি $100 রাখতে পারেন, $200 রাখতে পারেন, সর্বনিম্ন $90, সর্বনিম্ন $10 দিয়ে আপনি ট্রেড স্টার্ট করতে পারবেন। বাট ভাই $10 দিয়ে কিভাবে ট্রেড হয়? $10 দিয়ে বাই করলো, মার্কেট উপরে গেলে সেল করবে, মার্কেট উপরে গেলে সেল করলে কি এখন বট বসে থাকবে, মার্কেট নিচে আসলে বাই করবে? এটা দিয়ে ট্রেড হয় না। তো সর্বপ্রথম আমি বলবো, যেহেতু ট্রেডের ভিতরে আমি আস্তে আস্তে ঢুকতেছি, ফরেক্সে, ফিউচারে সাধারণত মার্কেট বিপরীত প্রান্তে গেলে ফান্ড মাইনাস হয়, বাট ক্রিপ্টোতে আমরা একটা কোয়ান্টিটি পাই। তো এই যে বিটকয়েনের হিস্ট্রিটা বললাম, 87%, 88% বছরে, 4 বছরে তারা ডাম্প করছে। আমি যতটুকু আমার মনে আছে, আমি শুনছিলাম বা দেখছিলাম, জানা আছে। তো ক্রিপ্টো মার্কেটটা লং টাইমের জন্য তারা আপ অ্যান্ড ডাউন হয়, আবার আগের পজিশনে আসে, অনেক সময় আসে। তো অলরেডি মার্কেট এখন পড়া। তো একজন সাধারণ ট্রেডার কি করে? মনে করেন সোলোনা, সেটা $280 প্রাইস, এখন ভুলবশত $100 গেল। আমি মনে করতেছি
$100 নামছে, আর তো নামতেছে না, আমি $100 বাইং করি, $200 গেলে আমি সেল করে দিব, আমার $100 $200 হয়ে যাবে। তো আমি যখন $100 কিনলাম, মার্কেট কিন্তু আস্তে 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 পরে ওঠে, ওঠে কম পরে বেশি। তো মানুষ এই জায়গায় নেগেটিভ হয়ে যায় যে পড়তেছে, আমি তাহলে সেল করে দিই, যেহেতু আরো পড়ার সম্ভাবনা থাকে। বাট হাইটেক বোর্ডটা কি করে, উনি মার্কেটিং স্ট্র্যাটেজিটা আপনি সেট করে দিবেন, সেটার পার্সেন্টেজ তখন খেয়াল করবেন। মার্কেট 2% পড়লেও বাই হবে, মার্কেট 4% পড়লেও বাই হবে, মার্কেট 8% পড়লেও বাই হবে, মার্কেট 12% পড়লেও বাই হবে, মার্কেট 16% পড়লেও বাই হবে, মার্কেট 12% পড়লেও বাই হবে, 12% পড়লেও বাই হবে। এরকম একটা স্ট্রাকচার আপনি বানায় দিলেন। এখন মার্কেট তো চাইলেই 50% পড়ে না, মার্কেট পরে সর্বোচ্চ 10%, 12%। আবার আমি মনে করে নিলাম মার্কেট ফুল জিরোইতে আসা পড়লো, তাও আমি আপনার সেফটি দিতে পারতেছি। এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা এতটা পাওয়ারফুল। যখন আপনি $1000 ফান্ড নিয়ে আসবেন, চেষ্টা করবেন মিনিমাম $1000। এটা শুনে চিন্তা করবেন না, আপনার কাছে যদি ফান্ড $90 $100 থাকে তবু আপনি আসতে পারেন। $100 $90 আইডিও আমরা সেফটি ট্রেড করতেছি, এখনো তাদের জিরো হয় নাই। তো $1000 $2000 আমাদের জন্য অনেক হাইটেকে। তো মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এখানে মার্কেট যত পড়বে বাই হবে, আর আমরা যারা মানুষ ইমোশন কাজ করে, আমরা মার্কেট পড়লেই মনে করি এতটুকু পড়ছে, আর মনে হয় পড়বে না, আমরা এই জায়গায় সর্বোচ্চ একটা অ্যামাউন্ট দিয়ে বাই করি, তারপর আমাদের কাছে ফান্ড থাকে না, মার্কেট আরও পরে আমরা সেল করে দিই। বাট হাইটেক বট ইমোশন কন্ট্রোল করে, সে তো আর মানুষ না, সে তার স্ট্র্যাটেজি অনুযায়ী এভাবে এভাবে বাই করলো। এখন মার্কেটটা যদি আগের পজিশনে নাও যায়, এতটুক তো আসবে। আমি যদি এখন এখানে বাইং করি, এতটুক জমনই আমার প্রফিট, কারণ আমি যত নিচে আসতেছে অ্যাভারেজ আমার কমতেছে। তো এভাবে প্রফিট বের করে। এখন আপনি যে কয়েনটা সিলেক্ট করছেন, ওই কয়েনটা যদি জিরো হয়ে যায়, ওই কয়েনটার প্রাইস যদি কমে যায়, জিরো তো সাধারণত হওয়ার কথা না, প্রাইস যদি লো হয়ে যায়, ওই ক্ষেত্রে কি আমরা ব্যবহার করি? সর্বপ্রথম যারা $1000 দিয়ে আসে, আমরা তাদের ফান্ড $700 ইউজ করাই 70%। যারা $2000 দিয়ে আসে, আমরা তাদের ফান্ড $1000 ইউজ করাই 50%। আর যারা আমাদের বিশ্বাস করে, চিনি জানে, তাদের বলি কি, আপনার যে বটের অ্যাকাউন্টটা আছে, জিমেল পাসওয়ার্ডটা, এটা আমাদের দিয়ে দেন, আমরা একটু ফলো করব। কারণ অনেক সময় যারা নতুন না, তারা কি করে, বাইন্যান্সে শুধু ঘাটাঘাটি করে, তো ওই ক্ষেত্রে কখনো ফান্ড আর্নিংয়ে চলে যায়, বা ওই ক্ষেত্রে কখনো ফান্ড তারা কি করে, বোঝে না কিছু না, যে কয়েনে ট্রেড হইতেছে, আমার কয়েনে তো বাই সেল হইতেছে কেন, আমি নিজে থেকে সেল করে দিই, তখন ট্রেড স্টপ হয়ে যায়। তো এই বিষয়গুলো আমি খেয়াল রাখতে পারি। আর প্রত্যেক দিন একবার পারলে বটে ঢুকে চেক করবেন কেমন কি হচ্ছে কাজ, মার্কেট কেমন কি, এতে আপনার মার্কেট সম্বন্ধে নলেজ আসবে, যে আপনি যে কয়েনটা ট্রেড করতেছেন ওর লোয়েস্ট প্রাইস কত যায়, আপ কত যায়, তখন আপনি কি করতে পারবেন, এক্সট্রা একটা বাই দিতে পারবেন। বট থেকেই বাই করা যায়, বট থেকেই সেল করা যায়। তো মার্কেটিং স্ট্র্যাটেজিটা শেষ করলাম। বট অটোমেটিক বাই সেল করবে, বটের যখন প্রফিট হবে তখনই সেল করবে, এর আগে না। আদারওয়াইজ যত পড়বে ও বাইং করতে থাকবে, কারণ ওর ভিতরে আমরা আপনার যে ফান্ড, ওই ফান্ড অনুযায়ী ট্রেড সেটিং দিয়ে রেখেছি। এখন আপনার বাইন্যান্সে ফান্ড আছে মনে করেন $5000, বাট আপনি বলছেন যে না, আমি $1000 ওয়াইজই আমি ট্রেড করব, তো আমরা যে ওকে $1000 ট্রেড সেটিং দিয়েছি, ও $1000ই ধরবে, এর বেশি ও ইউজ করবে না। তাহলে আপনার $4000 বাইন্যান্সে রইলে এতে কোনো প্রবলেম নেই। সেকেন্ড, আপনার যেটা স্পটে আছে শুধুমাত্র ওই ফান্ডটা নিয়েও ট্রেড করবে। তারপর হচ্ছে আপনার বাইন্যান্সে যে কয়েনেও ট্রেড করতেছে, যত প্রফিট আনবে $1000 একদিন মনে করেন $10 প্রফিট আনবে, ওই $10 আপনাকে ইউএসডিটিতে দিবে। এখন আপনি ওই $10 উঠায় খায়া ফেলান, কোনো প্রবলেম নাই। কিন্তু অনেকজন আমাকে মেসেজ দেয় যে ভাই, আমি $1000 রেখেছি, আমার ফান্ড এখন $900 দেখাচ্ছে। এই বিষয়টা এবার আমি ক্লিয়ার করি। আপনি সোলে $1000 ট্রেড দিয়েছেন, এখন বট বাইং করতেছে, মার্কেট পড়ে গিয়েছে, এখন আপনার $1000 $900 দেখাচ্ছে, এর মানে কিন্তু এই না আপনার ফান্ড কমে গিয়েছে, ওটাকে বলে অস্থায়ী লস, ফ্লোটিং লস। এখন মার্কেট পড়লে আমি আরো খুশি হই, কারণ মার্কেট পড়লে নিচে থেকে বাই হয়, মার্কেট আবার ঘুরে দাঁড়াবে, বটবে, বা একটু উপরে উঠলে আমার সেলিং প্রাইসে সেল করে দিবে। এটা কোনো মানুষ ট্রেড করেন, এটা একটা স্ট্র্যাটেজি, সর্বপ্রথম আমি ক্লিয়ার করলাম। আর মার্কেট যদি শুধু উপরেই যাইতে থাকে, তাহলে কিন্তু আমার প্রফিট কম আসবে। বট বাই করবে, উপরে গেলে সেল করবে, তারপর উপর থেকে নিচে আসলে আমার আবার ওয়েট করতে হবে। বাট মার্কেট পড়লে আমার জন্য আরো ভালো, আর মার্কেট পরে বেশি উঠে কম,
সূত্র এটা, স্পটে সাধারণত এমনটাই হয়। তো অনেকগুলো পার্ট আমি ভিডিওতে ক্লিয়ার করতেছি, ভিডিওটা লং হলেও ফুল ভিডিওটা দেখলে ফুল স্ট্র্যাটেজি বুঝে যাবেন। তো এই হচ্ছে, এবং আরেকটা সূত্র হচ্ছে আমাদের 75-25% সবসময় অ্যাসেটটা খেয়াল রাখবেন। বটে একটা ডিপোজিট অ্যাড্রেস থাকবে, ওইখানে যারা $1000 ট্রেড করতেছেন তারা $50 দিয়ে রাখলেন, $50 আপনি একটু দিয়ে রাখলেন, তাহলে কি হলো, বা $30 রাখলেন, প্রথমে একটু কম রাখলেন। এখন আপনার যখনই প্রফিট হবে, আপনার $1 প্রফিট আসলো, 1-এর 25%, 25 সেন্ট ওই যে আপনি বটকে দিয়ে রেখেছেন ওইটা কেটে চলে যাবে, বাকিটা আপনার কাছে আপনারটাই থাকবে আপনার বটে। কারণ বাইন্যান্স থেকে তো সেই ফান্ড নিতে পারতেছে না, তাই বট থেকে কাটবে। তো বটে আমরা ফান্ড দিয়ে রাখছি, যতটুকু তার 4 গুণ আমাদের বাইন্যান্সে ইনকাম হবে। সোজা কথা, বটে আপনি $10 রেখেছেন, $10 নিচে কিন্তু এপে বাইট হয় না। তার মানে আপনার বাইন্যান্সে যখন $40 প্রফিট হবে তখন আপনার বটের $10 শেষ হবে। এখন $40 থেকে আপনি $30 বটকে দিয়ে দিলেন, $30 আপনার লাভ। তো সুন্দর না, আমার ফান্ড আমার কাছে, আমার প্রফিট। এবং মার্টিঙ্গেল স্ট্র্যাটেজিটা বেস্ট, তাই 5 বছর ধরে এটার উপর ট্রেড হচ্ছে। স্ট্র্যাটেজিতে এখন কারো ফান্ড জিরো হয় নাই, হবেও না। এখন অনেকজন ব্যক্তি আমাকে এসএমএস করে, স্ক্রিনশট দেয় যে ইউটিউবে আরেকজনের ভিডিও দেখছে পুরান বা ক্লাস নিতেছে, সে স্ক্রিন শেয়ার করছে, তার ফ্লোটিং লস 80% দেখাইতেছে। কেন ভাই 80% দেখাইতেছে? তার মানে তো তার ফান্ড মানে একদম নিচে চলে গেছে, কম হয়ে গেছে। তো এখন এটার অ্যান্সার আমি আপনাদের সুন্দর করে বুঝাই দিই। দেখেন, হাইটেক বোর্ড যারা করতেছে সাধারণত তারা 1-2 বছর আগে যুক্ত হয়েছে। তারা যারা যারা এখন ক্লাস নিতেছে তারা 1-2 বছর আগে যুক্ত হয়েছে সিস্টেমে। তো হাইটেক বোর্ডে 3টা অপশন আছে আপনার কাছে, আপনি সব চুজ করবেন, আপনি বুঝবেন। এটা কারো আন্ডারে চলতেছে না, আপনার জাস্ট একটা মানে কন্ট্রোলার কাজ করবে, আপনি সব সেট করবেন, আপনার বুঝতে হবে, আপনার শিখতে হবে। এখন আপনাকে যদি আমি বলি যে আপনি ওই কয়েনে রাখলে মাসে কম পাইতেছেন বাট কয়েনটা স্ট্রং, এবং আরেকটা কয়েনে রাখলে আপনি প্রচুর প্রফিট পাইতেছেন, তো আমরা সাধারণত কি করে দেই, যেটা স্ট্রং কয়েন ওইটা 50% ফান্ড দেই, এবং যেটা অতিরিক্ত আপ অ্যান্ড ডাউন করে স্ট্রং রিক্সি কয়েন ওইটাই 50% দিই। সবাই বলেন আমার রিক্সিটাই দাও, সমস্যা নাই, কারণ সবাই জানে, বিশ্বাস করে ক্রিপ্টোকারেন্সিটা। তো মনে করেন আমি আপনাকে সোলে দিলাম $500 আর আপনার আছে $500, এবার আমি জ্যাকে দিলাম $400, $100 আমি হাতে রাখলাম, সবসময় আমরা হাতে রাখি। তো আপনার এখন 1 বছর হইল, জ্যাক কয়েনের দাম পড়ে গেল, 1 বছরের মধ্যে প্রত্যেক 4 মাসে আপনার টাকা 2x হয়েছে, কারণ এটা অতিরিক্ত আপ অ্যান্ড ডাউন হয়। কারণ 1 বছর পর আপনার ফান্ড ওইটা ফ্লোটিং লস দেখাচ্ছে 80%। এখন ওই আইডিটা যদি আমরা একজন নতুন ব্যক্তি এসে স্ক্রিনশট দেওয়া বলি যে ভাই ওনার ফ্লোটিং লস 80% কেন দেখাচ্ছে, তাহলে তো হাইটেক বট মনে হয় না অত ভালো পারফরমেন্স দেয়। এখন আপনারা বুঝতে পারছেন, স্ট্রং কয়েন কিন্তু ঠিকঠাকই আছে, পরে না উঠে না, হালকা পাতলা সীমিত প্রফিট বেড়ে। এখন এত সীমিত প্রফিটে তো আবার আমাদের মন ভরে না ভাই, কারণ আমরা সবাই, আমি নিজে, পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি চাই একটু বেশি লাভ হইলে একটু ভালো। তাই এখন তারে হাই রিস্কে একটা লাগিয়ে দিই, কারণ তার $500 তো দিকে সেফ আছে, এবং এই $500 এমন না লাগানোর সাথে সাথে মার্কেট ক্র্যাশ হইতেছে, মার্কেট 10% পড়লেও 4% ওঠে, এবং এটার কাজই হচ্ছে প্রচুর ওঠানামা করা। তো প্রচুর ওঠানামা কয়েনে যদি তার 50% ফান্ড থাকে আর 50% যদি সেফ থাকে, 40 দিকে 50 দিকে হাতে 10% রইল, এবার এটা যদি ক্র্যাশ করে তার 40% ডুবে গেল, এবার যে 10% আছে 40%-এর একদম নিচে বাই করে দিলাম। এবার এটার কাজ হইতেছে লাফালাফি করা, এটা যদি আবার আগের পজিশনে যায় $500 $1000 হয়ে গেল। তো এইরকম অনেক স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করি। কারো আইডিতে যদি ফ্লোটিং লস দেখায়, কারো আইডিতে যদি ফান্ড কমেও যায়, এতে আমাদের কোনো মেটার হয় না, কারণ আমরা স্কিল জানি। হাইটেক বটে যখন আপনি পুরাতন হবেন, হাইটেক বটের সিস্টেমটা যখন আপনি বুঝবেন, এটাকে এক কথা আপনি প্রেমে পড়ে যাবেন হাইটেক বটে। কারণ মার্কেটে অনেক দেশে টিম বানাইছি, বাংলাদেশ থেকে অনেক দেশের লোক অনেক টিম বানাইছি, কেউ নাই, তাদের সাথে এখন যোগাযোগ হয় না, কেউ অনলাইনে নাই। তো এমন আমি অনেক প্রজেক্টে কাজ করছি, অনেক প্রজেক্ট বন্ধ হয়েছে। আমি সাধারণত 2-3টা বড় বড় প্রজেক্টে কাজ করেছি ইন্টারন্যাশনাল, 2-3 বছর চলেছে, এখনো চলে, বাট উইথড্রল প্রবলেমের কারণে উইথড্রল
আটকে রাখার কারণে আমরা প্রজেক্ট রানিং আছে বাট কন্টিনিউ করতেছি না, আর ভালো লাগে না। তাই হাইটেক বটটাকে বেছে নাও। 5 বছর বয়স, আমরা যারা এখন যুক্ত হব, সিস্টেমটা 1 মাস ভালো করে বোঝেন। প্রত্যেক মাসে যদি আপনি দুইজন করে আনেন, আপনি তাদের গাইড করেন, তাদের বাইন্যান্স ভেরিফাই করান, সুন্দর করে বোঝান, আপনার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খোলান, আপনি একটু র্যাঙ্ক অ্যাচিভ করেন, তাদের দিনে 10 বার প্রফিট হইলে 10 বার আপনার কাছে প্রফিট আসতেছে। এখানে আপনি একজন ব্যক্তিকে আনতেছেন, তার সাথে বসবেন, বসার পর আপনি তারে বলবেন আমি আপনাকে একটা সিস্টেম দিব যেটা মানি জেনারেট হবে আপনার হাতে, ফান্ড থাকবে আপনার হাতে, এবং হাইটেক বটের আমি গ্যারেন্টি ওয়ারেন্টি আপনাকে দিলাম না। বটটা বন্ধ হয়ে গেলেও যাইতে পারে, বাট বটটা কোনোদিন আপনার $1000 $2000 প্রিন্সিপালটা কখনো উইথড্র দিয়ে নিয়ে চলে যেতে পারবে না, বাট স্ক্যাম করলে আপনার ফান্ডটা নিতে পারবে না। এবং এখানে ক্রিপ্টো মার্কেট না, ট্রেডিং জগতে সব থেকে সেফেস্ট রাস্তা প্রফিট করা। এখানে হয়তোবা কোনো মাসে আমি 10% পাবো, কোনো মাসে আমি 5% পাবো, কোনো মাসে 20% পাবো, কোনো মাসে আমি সর্বোচ্চ আমরা 75% পেয়েছি। বাট লো রিক্স। তো আরেকজন ব্যক্তিকে আনলে, আমার বন্ধুকে আনলে, আমার ভাইকে আনলে, আপনার চেনা জানা লোককে আনলে আপনার ইমেজ, আপনার ভ্যালুটা নষ্ট হবে না এই সিস্টেমে। এটা একটা রিয়েল সিস্টেম। পুরা ভিডিওতে আমি আপনাদের মোটিভেশনাল কোনো কথা বলি নাই যে এত সুন্দর একটা সিস্টেমে কাজ করতেছি। মানুষ টোকেনে কাজ করে, মানুষ আলতু ফালতু আরো এই প্ল্যানে কাজ করে, বলে নাতিপুতি ইনকাম খাইতে পারবে। দেখেন, আমি চাই আমার 20,000 টিম করব না, আমি 2,000 টিম করব, এবং ওই 2,000 টিম রে নিয়ে আমি তাদেরও ইনকাম করাবো, আমিও ইনকাম করব লং টার্ম। আমার মোটিভেশনাল কথাবার্তা বলার দরকার নাই। যারা সিস্টেম বোঝে, যাদের নলেজ আছে, তারা এটা অটোমেটিক আসবে। এবং এখানে আয়সা যে আমাদের সবারই টিম বানাইতে হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় নাই, বা অন্য সিস্টেমে সেলফ $1 বিজনেস করো, $1 বিজনেস তোমার পিছনে দাও, তাহলে তুমি অমুক র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবা না। এটা মানি রোটেশন স্কিম না, এটা মানি জেনারেট প্ল্যান, এটা সার্ভিস প্রোভাইডার। এটা যে একবার বুঝবে, এটা যে একবার প্রফিট বের করা শিখে যাবে, উনি অনেক দূর আগে যাবে। এবং যেই সিস্টেমে টিম তৈরি করতে পারবে, উনি অনেক দূর আগে যাবে আমি মনে করি। এবং ক্রিপ্টো সিস্টেমটা আজকে 2008 থেকে এখন পর্যন্ত চলে আসতেছে, এটা একটা লং টাইম সিস্টেম। তো এখানে যদি আমাদের সঠিক নলেজটা থাকে এবং সিস্টেমটা একবার বুঝে যাই, এখান থেকে আমরা খুব বড় কিছু করতে পারবো। এবং আমার সব থেকে বড় গর্ব হয় এই বিষয়টা নিয়ে যে আমি নিজে সেফ আছি, আমি আরেকজনকে সেফ রাখতে পারতেছি, আমি হাইটেক বটের সাথে আছি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে এত সময় দিয়ে ফুল ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, হাইটেক বটে যুক্ত হওয়ার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কোনো ব্যক্তির মাধ্যমে ভিডিওটা পাইলে তার থেকে আমাদের লিংক নিয়ে আমাদের সাথে বসে মিটিং করবেন, এটা সম্বন্ধে বুঝবেন, কি স্ট্র্যাটেজি ব্যবহার করলে আপনার ফান্ডটা সেফ থাকবে, কিভাবে একটু বেশি প্রফিট নেওয়া যায়, এগুলো সম্বন্ধে অ্যানালাইসিস করবেন।